ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ পাল ব্লগ অফিসিয়াল চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। তো আবারও চলে এসেছি নিউ একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাতে চলেছি তিল বেগুন ভাজা। তো দেখো, এখানটায় বেসন নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ, আর স্বাদ মতন লবণ, কালো জিরা আর লঙ্কা। আর এটাকে দেখো, বেসনটাকে প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে গুলে নিতে হবে, তার কারণ বেশি জল হয়ে গেলে আবারও বেসন লাগবে। তো সেই জন্য অল্প, যেহেতু বেসনটা অল্প আছে, তো দেখো অল্প অল্প করে জল দিয়ে মা এটাকে মেখে নিচ্ছে। আর খুব ভালোভাবে এটাকে ফাটাতে হবে বা গুলতে হবে। তো দেখো, মা এখানটায় খুব সুন্দরভাবে গুলে নিচ্ছে, আর কালো জিরাও দিয়েছে যাতে টেস্ট হয় ভালো। কালো জিরাতে একরকম স্বাদ থাকে, খুব সুন্দর। তো দেখো, এখানটায় খুব সুন্দরভাবে মা ফাটিয়ে নিচ্ছে যাতে বেসনটা বেগুনের সাথে দিলে ভালোভাবে ফোটে। তো দেখো, মোটামুটি হয়ে গেল বেসনটাকে ভালোভাবে ফাটানো। তো আরও একটু খুব সুন্দরভাবে গুলে নিচ্ছে। তো আর বন্ধুরা, তোমরা বলবে তোমাদের কার কার তিল বেগুন ভাজা খেতে ভালো লাগে। আমার তো খুব 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 ভালো লাগে খেতে, আর গরম গরম খেতে বেশি স্বাদ লাগে। তো চলো, বেসনটা গোলা হয়ে গেছে, তো এরপর বেগুনটা কেটে নিতে হবে। তো প্রথমে আমি বেগুনটা কাটছিলাম, তো ভালোভাবে কাটা হচ্ছিল না। তো সেই জন্য মা বলল দে, আমি দেখিয়ে দিই কীভাবে কাটতে হয়। তো মা একটা করে কেটে কেটে আমাকে দিচ্ছিল হাতে, আর আমি এটা ধরে দেখছিলাম যে কতটা পাতলা করতে হবে বা কীভাবে কাটতে হবে। তো চলো, মা বেগুনটাকে সুন্দরভাবে পিস পিস করে দিচ্ছে, আর আমি হাতে ধরে থাকছি। তো দেখো, বেগুনটা কাটা হয়ে গেল। এবার কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, আর দেখো অনেকগুলোই বেগুন সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। তো চলো, এবার বেসনের ভিতরে বেগুনটাকে ফেলে ভালো করে বেসনটাকে বেগুনের সাথে মাখিয়ে নিতে হবে। তো দেখো, আমি 3-4টে বেসনের ভিতরে পিস করা বেগুনটা ফেলে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। আর দেখো, এখানটায় বেসন মাখানো বেগুনটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দরভাবে হচ্ছে দেখো। তো তো একবারে বেশি আটবে না, তো সেই জন্য দুটো দুটো করে দিয়ে ভাজছে। আর দেখো কত সুন্দরভাবে ফুলছে, আর খেতেও বেশ ভালো লাগবে। আর খাবার সোডা দিলে তো আরও সুন্দরভাবে ফুলে। তো খাবার সোডাও অল্প পরিমাণ দেওয়া হয়েছে যাতে ফুলে। তো দেখো, এখানটায় ভাজা হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা কে কে তিল বেগুন ভাজা খেতে চাও তো চলে এসো, খাওয়াবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে। তো সেই জন্য এগুলো তুলে নিয়ে আবার নতুন করে তেলে দেওয়া হলো বেসনের সঙ্গে বেগুনটা। তো দেখো, আর উপরে অল্প পরিমাণ হয়েছে বলে সেই জন্য একটু উপরটায় দিয়ে দিচ্ছি। বেসনটা মোটামুটি ভাজাও হয়ে গেছে। তো চলো, এবার খাওয়া দাওয়াটা করে নিই। টাটা।